সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বছরের প্রথম দিন আমি আর সুতনু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ির উদ্দেশ্যে। কারণ বছরের প্রথম দিনটা আমরা মায়ের পুজো দিয়েই শুরু করতে চেয়েছিলাম। এই মন্দিরটা আমি বহু বছর আগে এসেছিলাম, যখন মন্দিরটা প্রথম তৈরি হয়েছিল, তাও সন্ধেবেলায়। সন্ধেবেলার রূপ কিন্তু অনবদ্য, বাট সকালবেলা আজ এসে মন্দিরের এত সুন্দর সাজানো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এই মন্দিরটা কিন্তু বাইপাস ধাবার একদম সামনে। তোমরা যদি উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা যেখান থেকেই আসো না কেন, মেট্রোপলিটন স্টপেজে নামলে খুব ইজিলি এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এই মন্দিরে সকাল সন্ধে দুবেলাই মায়ের পুজো হয়। মা এখানে তার ছেলে মেয়ে সবাইকে নিয়েই কিন্তু বিরাজ করছে। বাসন্তী পুজো উপলক্ষে মনে হয় মন্দির প্রাঙ্গণটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আজ ছিল মায়ের মহাষষ্ঠী পুজো। এখানে এসে তোমরা শুধু দুর্গা মা নয়, তার সাথে সাথে মা কালী, ভোলে বাবা, বজরংবলী, জগন্নাথ বাবা ও তার সাথে সাথে রাধাকৃষ্ণের দর্শনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা একবার এসে মন্দিরটা ঘুরে যেও। সত্যি বলছি, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর তোমাদের এক অদ্ভুত শান্তি ফিল হবে। আমরা এসেছিলাম মায়ের দর্শনে, কিন্তু উপরি পাওনা হিসাবে মায়ের যে এত সুন্দর আমরা আরতি দেখতে পারবো সত্যিই কল্পনা করিনি। মন ভরে মায়ের আরতি উপভোগ করলাম। তার সাথে নিষ্ঠাভাবে আমি আর সুতনু দুজনেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার টাইমিং আমরা সত্যিই জানতাম না, কিন্তু আশ্চর্যভাবে আমরা আসার পরেই মায়ের এখানে পুষ্পাঞ্জলি হয়েছিল, তাই সেই সুযোগ আর হাতছাড়া করিনি। বাঙালির কাছে পয়লা বৈশাখ মানেই হচ্ছে পেট পুজো, মানে জমিয়ে খাওয়া দাওয়া। তাই মায়ের দর্শনের পর খিদে তো পেয়েছিল, সকাল থেকে না খেয়ে যেহেতু ছিলাম, তাই আমরাও দুপুরবেলা বেরিয়ে পড়লাম একটু পেট পুজোর উদ্দেশ্যে। বাঙালি রেস্টুরেন্টগুলোতে মারাত্মক ভিড় ছিল, তাই নববর্ষের দিন কোনো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ভুরিভোজ সারবো সেই কনসেপ্টটাকে ব্রেক করে আমরা চলে গেলাম হাতিবাগানের কারিমসে। কারিমসও কিন্তু বাঙালিয়ানার ছোঁয়ায় সুন্দর করে সাজিয়ে ফেলেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন টেংরি কাবাব, স্টিম রাইস, মাটন নাল্লি নিহারি, আর ডেজার্টে ছিল সবার প্রিয় শাহি টুকরা। কারণ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ মানে বাঙালির নববর্ষ, মিষ্টি মুখ ছাড়া কি চলে? তাই শেষের পাতে মিষ্টি মুখ করা কিন্তু মাস্ট।